মনে রাখবি তোর কাউন্সেলিং এর দায়িত্ব কিন্তু তোর নিজের। ওনারশিপ নিবি এবং সেখান থেকে যে নিজের অপশনটাকে লিমিট করিস না, 10টা অপশন দিয়ে ছেড়ে দিস না, যতগুলো পারিস অপশন সিলেক্ট কর যাতে তুই একটা কলেজ সিকিউর করতে পারিস। সেটা হয় প্রথম রাউন্ডে যদি তোর কোনো কলেজ পেয়ে যাস তার একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে, যেটার কিন্তু একটা ডেডলাইন থাকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি ডব্লিউবিজেইর কাউন্সিলিং কিন্তু পুরোদমে চলছে এবং প্রথম বোধহয় রাউন্ড 1 এর রেজিস্ট্রেশন ডেট জুলাইয়ের 5 তারিখ অবধি। হাউএভার তোদের কাউন্সিলিং ফিল আপ করার সময় যেটা কমন মিস্টেক তোরা সবাই করে থাকিস, তোদেরকে তাই জন্য কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক হচ্ছে প্রথমেই আমি যেটাই যাই যে ডকুমেন্টেশন, কি কি ডকুমেন্ট লাগবে সেটার অলরেডি লিস্ট দেওয়া হয়েছিল, অথবা আরও একবার কাউন্সিলিংয়ের গাইডলাইন ফলো করে নিজেরা একবার দেখে নিস যে কি কি ডকুমেন্টেশন তোদের লাগবে। তার উপরে যখন নাম ধাম ফিল আপ করবি, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, যা কিছু দিতে হয় সেগুলোর স্পেলিং সবাই কিন্তু চেক করবি। মেজরিটি ভুল যেটা আসে যখন তোরা কেউ কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করিস, ওনারা যারা করছেন অসংখ্য স্টুডেন্ট আসছে ওনাদের কাছে, তাড়াহুড়োতে হয়তো কোনো কোনো সময় কোনো কিছু মিস হয়ে যেতে পারে। তাই তোরাও একবার ডবল নিজের আরেকবার চোখ দিয়ে ভেরিফাই করে নিস, যাতে যখন যারা তোদেরকে সাহায্য করছেন তারাও যেন সঠিকভাবে তোদেরকে সাহায্য করতে পারেন। মনে রাখবি তোর কাউন্সিলিংয়ের দায়িত্ব কিন্তু তোর নিজের। যদি কোথাও সাইবার ক্যাফেতে তোকে পয়সা দিয়েও কাউন্সিলিং করাতে হয়, ধর কেউ 100 টাকা 200 টাকা চার্জ নিচ্ছে, কি নিচ্ছে যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবি দায়িত্ব কিন্তু তোর নিজের। সুতরাং ওনারশিপ নিবি এবং সেখান থেকে চেষ্টা করবি যাতে সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করবি। ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এই যে ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু ঠিক করে দেখে নিস। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, যেটা সবাই ভ্যালেন্টলি মিস্টেক করে, সেটা হচ্ছে যে নিজের অপশনটাকে লিমিট করিস না, 10টা অপশন দিয়ে ছেড়ে দিস না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতগুলো পারিস অপশন সিলেক্ট কর যাতে তুই একটা কলেজ সিকিউর করতে পারিস, সে রাউন্ড 1 হোক কি রাউন্ড 2 হোক। আর নট রিসার্চিং যা কাট অফ, হঠাৎ করে কারো 10,000 র্যাঙ্ক হয়েছে, সে যাদবপুর দিয়ে দিল, কোশ্চিনকালেও পাবে না, আননেসেসারি তোর চয়েসগুলো ওয়েস্ট যাবে। সুতরাং সেটা একটু মাথায় রাখিস, হয়তো তুই দিতেও পারিস, বাট মেক শিওর 10,000 র্যাঙ্কে তোর বেস্ট কোন কলেজ আসতে পারে সেই কলেজের অপশন কিন্তু তোর, যেগুলো তুই এমনি এমনি দিচ্ছিস টপ কলেজে দিলি হয়তো, বাট সেটাতে খুব একটা লাভ হবে না, বাট যেন টপ প্রায়োরিটি লিস্টে তুই যেটা পেতে পারিস তার থেকে একটা দুটো বেটার ব্রাঞ্চ আরও দিয়ে রাখিস, সো দ্যাট কি কোনো রকম একটু সামান্য পসিবিলিটি থাকলেও তুই ওই বেটার ব্রাঞ্চটাকে অ্যাকোয়ার করে নিতে পারিস। সেই জন্য বারবার বলছি কাট অফ রিসার্চ করি, তারপরে তোরা ঠিক করিস। আচ্ছা, এরপরে কাউন্সিলিং এর প্রসেস ডিউরিংয়ে এটা হয় প্রথম রাউন্ডে যদি তোর কোনো কলেজ পেয়ে যাস তার একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে, যেটার কিন্তু একটা ডেডলাইন থাকে। সেই ডেডলাইনটা মিস করবি না। তোরা মনে করতে পারিস আপগ্রেড করে দেবো, সিট অ্যালোকেশনের ফি এখন দেবো কেন, না, ফার্স্ট রাউন্ডের পরে আপগ্রেড করিস কি না করিস সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। এবং মিসআন্ডারস্ট্যান্ডিং আপগ্রেডেশন মানে এর মানে হচ্ছে অনেকে ভাবে আপগ্রেড করবো তো তাহলে ছেড়েই দিই, না, ওখানে ইয়েস আপগ্রেড অপশান অথবা কনফার্ম যে কোনো একটা তোকে কিছু কিন্তু করতে হবে। ভালো করে পোর্টালটা দেখবি, বারবার বলছি ইউ শুড গো থ্রু দ্য পোর্টাল রিগোরাসলি বিফোর ফিলিং আপ এনিথিং। সুতরাং গাইজ আমি চাইবো যে যারা যেভাবে র্যাঙ্ক করেছি সেই অনুযায়ী সবচেয়ে যে বেস্ট পসিবিলিটি সেটা তোরা যেন হাত ছাড়া না করিস, বিকজ এটাও জানবি পরীক্ষার মতো কাউন্সিলিং অলসো ইজ অ্যান ভেরি ভেরি টাফ অ্যান্ড কমপ্লিকেটেড প্রসেস, এবং ইনটুইশন লাগবে, রিসার্চ লাগবে, কত র্যাঙ্কে কত পেতে পারি সেগুলোও লাগবে, সমস্ত কিছু সামগ্রিকভাবে হলেই তোর একটা কলেজ। শুধু ডব্লিউবিজেইতে ভালো র্যাঙ্ক করলাম হয়ে গেল তা নয়। কেউ যদি ধর 10 র্যাঙ্ক করেছে যাদবপুর ইউনিভার্সিটি, সে ধর দিয়ে দিল সিভিল ইঞ্জিনিয়ারিং, স্টার্টিংয়ে সে 10-এ ধর সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেল, তার তো লক হয়ে গেল, পরে মনে হলো আরে ইসিটা তো নিলে হতো, সে নিচে নামতে পারবে না। সুতরাং যখন চয়েস ফিল করবি ঠিক করে করবি, এবং এই মিস্টেকগুলোকে কিন্তু বাবু অ্যাভয়েড করার চেষ্টা করবি। আই হোপ সবার কাউন্সিলিং প্রসেস স্মুথ হবে এবং ভালোভাবে হবে, এবং অল দ্য বেস্ট গাইজ। যা যা কলেজ চেয়েছিস সবাই যেন সেই কলেজ পেয়ে যাস এবং নিজেদের ভবিষ্যতের জন্য পথটাকে আরও দুর্গম পথটাকে আরও সুগম করে তুলিস আর সামনের দিকে এগিয়ে যা। টাটা, বাই বাই।